আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয় অফ ক্যানভাস মেনু। আমরা অনেক সাইটে দেখে থাকি মেনু বারটা সাধারণত এরকম থাকে না, যখন এখানে জাস্ট তিনটা বার থাকে, সেটাকে ক্লিক করলে ডান দিক দিয়ে একটা পপ আপ হয়ে সেখানে মেনু থাকে, যেটাকে বলা হয় অফ ক্যানভাস মেনু। এটা সাধারণত এলিমেন্টরের কোনো উইজেট দিয়ে করা যায় না, এটা কাস্টমলি করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অফ ক্যানভাস মেনু আপনারা আপনাদের সাইটে যুক্ত করতে পারবেন। তো আমি আমার এই সাইটটাতেই অফ ক্যানভাস মেনু যুক্ত করব। আমি পিসি ভার্সনে এই মেনুটাই রাখবো, কিন্তু মোবাইল ভার্সনে গিয়ে সেটা অফ ক্যানভাস মেনুতে কাজ করবে। আমি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে টেমপ্লেট থেকে একটা পপ আপ টেমপ্লেট আমি ক্রিয়েট করব। এখানে অ্যাড নিউ পপ আপ, এখানে আমি একটা নাম দিচ্ছি অফ ক্যানভাস ক্রিয়েট এ টেমপ্লেট। যেহেতু আমি এটা রেসপন্সিভ অর্থাৎ মোবাইল মেনুতে কাজ করব, সো আমি এটাকে ইন্সপেক্ট করে আগে দেখি। এখানে দেখুন আমার মোবাইলের ক্ষেত্রে কোনো মেনু বার এখানে নাই, আমি হাইড করে রাখছি। ওটা শুধুমাত্র পিসি ভার্সনের জন্য কাজ করবে। মোবাইল ভার্সনের জন্য আমি নিউ মেনু ক্রিয়েট করব। তার জন্য আমি অফ ক্যানভাসের জন্য একটা পপ আপ নিলাম, নিয়ে এখান থেকে পপ আপ সেটিংসে যাব। সেটিংস থেকে গেলে এখানে পপ আপ সেটিংস দেখাবে এবং উইথ এখান থেকে আমরা দিয়ে দিতে পারি, যেহেতু আমরা মোবাইলের জন্য ইউজ করবো। সো আমরা 250 পিক্সেল উইথ দিয়ে দিলাম এবং এটা ফিট টু স্ক্রিন থাকবে। কন্টেন্ট পজিশন থাকবে টপ, অর্থাৎ কন্টেন্ট টপে দেখাবে। হরিজন্টালি রাইটে থাকবে, ডান পাশে থাকবে। ভার্টিক্যাল অ্যালাইন টপ থাকবে। এখানে ওভারলে শো আছে, অর্থাৎ এখানে যখন এই পপ আপ টপ এন্ড হয়ে থাকবে তখন এই বাম পাশটা কালো হয়ে থাকবে। আমি যদি এটা অফ করে দিই তাহলে দেখবেন এখানে এটা অফ হয়ে গেছে। তো আপনারা এটা ওভারলে দিয়েও রাখতে পারেন, আবার অফ করে রাখতে পারেন। আমি দিয়ে রাখলাম, পরে এটা ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট করে দিব। ক্লোজ বাটন বলতে এখানে যে পপ আপটা ক্লোজের অপশন আছে ক্রস চিহ্ন, এইটাকে বোঝাচ্ছে, এটা অবশ্যই আমরা রেখে দিব। এখানে আমরা অ্যানিমেশন ইউজ করব, ইন্ট্রান্স অ্যানিমেশন, অর্থাৎ যখন পপ আপটা শুরু হবে তখন কি অ্যানিমেশনটা হবে, এটা ডান দিক থেকে আসবে। সো ফেড ইন রাইট, এটা ডান দিক থেকে আসবে, এবং এক্সিট অ্যানিমেশন ফেড আউট রাইট, আবার ডান দিকে চলে যাবে। যখন এটা ক্রস করবো তখন এটা ডান দিকে চলে যাবে। অ্যানিমেশন ডিউরেশন 0.25 সেকেন্ড। মূলত জেনারেল সেটিং এবং প্রিভিউ সেটিং এই দুইটাতে কোনো কাজ নাই আমাদের। আমরা লেআউটের কাজ শেষ করছি, এখন আমরা স্টাইলে যাই। স্টাইলে গিয়ে পপ আপের ব্যাকগ্রাউন্ড কালারটা দিব, হোয়াইট কালার দিয়ে রাখবো। এমনিতেও আমাদের এখানে হোয়াইট কালার দেওয়া আছে, তারপরে আমরা এখানে হোয়াইট কালার দিয়ে রাখলাম। আমি যদি এখানে আমার ওয়েবসাইটের ক্ষেত্রে যেই কালারটা ইউজ করছি আমার লোগো এবং টেক্সটে, এই কালারের ব্যাকগ্রাউন্ডটাও দিতে পারি। তো আমি এই কালারটা কপি করে নেই, কপি করে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে একটু ডার্ক করে দিতে পারি। আমি এটা ডার্ক করে দিয়ে এটার উপরে হোয়াইট কালারের টেক্সট দিব। তো এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা কালারটা চুজ করবেন। আমি এই কালারটা দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আপনারা চাইলে এখানে ইমেজও ইউজ করতে পারবেন, আমি জাস্ট কালার দিয়ে রাখতেছি। তো বক্স শ্যাডো চাইলে এখানে ইউজ করতে পারেন, আমি বক্স শ্যাডো দিয়ে রাখতেছি। হরিজন্টালি 220, এখানে স্প্রেড -30 দিয়ে রাখি, অথবা এখানে বক্স শ্যাডো না দিলেও পারেন। আমি এটা উঠিয়েই দেই, যেহেতু আমার এখানে একটা ওভারলে আছে। তো ওভারলেতে গিয়ে দেখুন এখানে ব্ল্যাক কালারের ওভারলে আছে, যার জন্য এই পাশটা ব্ল্যাক হয়ে গেছে। আমি যদি এটা ট্রান্সপারেন্ট কমিয়ে দিই তাহলে ওভারলেটা চলে যাচ্ছে। তো আমি এটা ট্রান্সপারেন্ট কমিয়ে ওভারলেটা উঠাই দিলাম। আমি যদি একটু ওভারলে দিয়ে রাখি তাহলে এটা দেখতে সুন্দর দেখাবে। তো আমি ওভারলে ট্রান্সপারেন্টটা কমিয়ে এইটুকু রাখলাম। ক্লোজ বাটন ইনসাইডে থাকবে, অর্থাৎ মেনুর বা অফ ক্যানভাসের ভিতরে থাকবে, এবং ভার্টিক্যাল পজিশন উপর থেকে 35 পিক্সেল নামিয়ে রাখলাম। এবং ডান দিক থেকেও আমি চাইলে এখানে কিছুটা পজিশন বাড়িয়ে দিতে পারি। সো এখান থেকে আমি 35 পিক্সেল রাখলাম। রাখার পর এখান থেকে কালারটা দিয়ে দিব হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কোনো কালার থাকবে না, ট্রান্সপারেন্ট, এবং সাইজটা আমি এখান থেকে 24 দিয়ে দিলাম। তো আমাদের এখানের কাজ মোটামুটি শেষ, অর্থাৎ আমাদের যেই
পপ আপের কাজটা আছে এইটা শেষ। এখন আমরা যেটা করব, একটা কলাম নিব, এক কলামের নেওয়ার পর এটা দেখুন একদম উপরে আছে, সো এটা আমরা এই ক্রসের নিচে নিয়ে আসবো। সো এইখানে গেলাম, যাওয়ার পর এখানে আমরা মার্জিন টপ দিলাম 50 পিক্সেল, আরো বাড়াতে হবে, অথবা আমরা ক্রস বারটা উপরে উঠিয়ে দিতে পারি। আমি ক্রস বারটাই উপরে উঠিয়ে দিই, যেহেতু এটা বেশি নিচে নেমে গেছে। তো স্টাইল থেকে আমি ক্লোজ বাটনে গেলাম, ভার্টিক্যালে উপরে উঠিয়ে দিলাম, 20 রাখলাম, এখানেও 20 রাখলাম, এবং এটা আমি উপর থেকে 50 পিক্সেল নিচে নামিয়ে রাখছি, আরো 10 পিক্সেল নিচে নামাতে পারি। এবং কলাম অপশনে গিয়ে প্যাডিং 0 করে রাখবো। এখানে আমরা নেভ মেনু নেব, যেহেতু আমাদের এটা অফ ক্যানভাস মেনু হবে, সো আমরা নেভ মেনু নিব। নেভ মেনু উইজেটটা নেওয়ার পর এখানে প্রাইমারি মেনু থাকবে, লেআউট হরিজন্টাল না, এখানে ড্রপ ডাউন দিব। যেহেতু অফ ক্যানভাস মেনু ক্রিয়েট করব, তাই আমরা এখানে ড্রপ ডাউন দিব। এখন দেখুন ড্রপ ডাউন দেওয়ার পর এখানে আমাদের বার আসতেছে, মেনু বার আসতেছে না। যেহেতু বার আসতেছে, এটার জন্য আমরা হ্যামবার্গারটাকে নান করে দিব। আমি এখানে ড্রপ ডাউন রেখে হ্যামবার্গারটা নান করে দিলাম, ফুল উইথ করে দিলাম, তাহলে এটা ফুল উইথ হয়ে যাচ্ছে। তো আপনার ফুল উইথের প্রয়োজন নাই, যেহেতু আমি ড্রপ ডাউন ইউজ করছি। আমি যদি এখানে ড্রপ ডাউন না করে ভার্টিক্যাল বা হরিজন্টাল ইউজ করে হ্যামবার্গার ইউজ করতাম, তাহলে আমি এখানে ফুল উইথ অফ করে ইয়েস করে রাখতাম। তো আমার ফুল উইথটা অফ থাকলেও সমস্যা নাই। সাব মেনু ইন্ডিকেটর সেভরন দিয়ে রাখবেন, আমার যেহেতু কোনো সাব মেনু নেই, সো আমার এটা কোনো কাজে লাগতেছে না। তো এবার যাই স্টাইলে গিয়ে আমরা প্রথমে টেক্সটের কালারটা দিয়ে দিই হোয়াইট, এবং ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, সো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। টাইপোগ্রাফি থেকে আমি এখানে ইউজ করছি যেই ফন্টের নাম হচ্ছে উবুন্টু দিলাম, দিয়ে এখানে 16 পিক্সেল 400, ফন্ট ওয়েট 400। আমি এখানে আরো 1 পিক্সেল বাড়িয়ে দিই, 17 পিক্সেল, ফন্ট ওয়েট 400, ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। তো আমাদের টাইপোগ্রাফির কাজ শেষ। এখন আমরা আসি হভারে আসার পর টেক্সটের কালারটা হোয়াইট হবে না, হালকা একটু ডিপ হবে, সো আমি একটু নিচে নামিয়ে দিলাম। এবং ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হবে। আমরা কাজ করতে পারি, টেক্সটের কালারটা টোটালটা আরেকটু ডার্ক করে রাখতে পারি হভারের জন্য। তো এখন দেখুন ঠিকঠাক মতো কাজ করতেছে, আবার ভালো দেখা যাচ্ছে এখন যে এটা হভার হচ্ছে, এরকম একটা বোঝা যাচ্ছে। অ্যাক্টিভে গেলে এটা অটোমেটিক এই কালারটা নিয়ে নিবে, সো এখানে আমাদের কোনো কাজের প্রয়োজন নাই, বর্ডার রেডিয়াসের প্রয়োজন নাই, বর্ডার টাইপও লাগবে না। হরিজন্টাল প্যাডিং আমরা একটু ডান দিকে চাপিয়ে দিতে পারি, 20 রাখতে পারি, এবং ভার্টিক্যাল প্যাডিং মাঝখানে আর একটু জায়গা ফাঁকা রাখতে পারি, এটা আমরা 14 রাখি, 14 বা 13 রাখতে পারি। আমাদের যতটুকু দিলে সুন্দর দেখা যায় ততটুকু আমরা এখানে দিয়ে দিব। বর্ডার টাইপ আমাদের কোনো বর্ডারের প্রয়োজন নাই, ডিসটেন্স এখানে অর্থাৎ উপর থেকে কতটুকু নিচে থাকবে এটার আমাদের কোনো দরকার নাই। আমাদের এখানের কাজ আপাতত শেষ। এখন আমরা অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে গিয়ে আমাদের আর কোনো কাজ নাই, আপাতত এখানে কাজ শেষ। এখন আমরা পাবলিশে যাব, পাবলিশে গিয়ে আপনারা আরেকটা কথা, আপনারা চাইলে এর নিচে আরো কিছু অ্যাড করে রাখতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। আমি জাস্ট মেনু বারটাই অ্যাড করে রাখতেছি, আর কিছু অ্যাড করতেছি না। তো পাবলিশ অপশনে গিয়ে অ্যাড কন্ডিশন থেকে ইন্টার সাইড দিয়ে নেক্সট দিবেন না, সরি, এখানে কন্ডিশনে গিয়ে ইন্টার সাইড দিয়ে সেভ এন্ড ক্লোজ দিবেন। আমাদের নেক্সটের প্রয়োজন নাই, যেহেতু আমরা এটা জাস্ট ইউজ করবো একটা মোবাইল নেভ বার হিসেবে। আমি এই সাইটে গেলাম, গিয়ে আমি একটু রিলোড দেই। এখন আমি আমার পেজে যাচ্ছি, যাওয়ার পর হোম এডিট উইথ এলিমেন্টর, আমরা এডিট অপশনে গেলাম। এখন আমাদের যে মেনু বারটা আছে এটা আমরা অ্যাডভান্স থেকে রেসপন্সিভে গিয়ে হাইড অন মোবাইল অলরেডি করা আছে, আপনারা এটা হাইড অন মোবাইল করে রাখতে পারেন। এবং অবশ্যই নেভ মেনুটাকে আমি এখানে মোবাইল দিয়ে রাখছি, ব্রেক পয়েন্ট মোবাইল দিয়ে রাখছি, যেন ট্যাবলেট ডিভাইসেও অর্থাৎ ট্যাবেও সেই মেনু বারটাই দেখায়। এখন আমি রেসপন্সিভ মোড থেকে মোবাইল অপশনে গেলাম, মোবাইল অপশনে গিয়ে এর নিচে অর্থাৎ এর উপরে একটা 2 কলামের সেকশন নিব, নেওয়ার পর
এইটাকে আমরা 50% দিব এবং এই কলামটাকেও 50% দিব। দেওয়ার পর সেকশন অপশন থেকে অ্যাডভান্সে গেলাম, সরি ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার দিয়ে দিলাম, যেহেতু এটা উপরে স্টিকি হয়ে থাকবে। সো অ্যাডভান্স থেকে মোশন ইফেক্ট থেকে স্টিকি টপ, শুধুমাত্র মোবাইলে, যেহেতু এটা শুধুমাত্র মোবাইলে দেখাবে। রেসপন্সিভ অপশনে গিয়ে হাইড অন ডেস্কটপ, হাইড অন ট্যাবলেট। এবারে কলাম অপশনে আসি, কলাম অপশনে গিয়ে প্যাডিংটা 0 করে দিই, প্যাডিং 0 করে দিলাম, দুইটারই 0 করে দেওয়ার পর এইখানে আমাদের থাকবে সাইট লোগো। সো আমি এখানে সার্চ দিই সাইট লোগো, সাইট লোগোটা এখানে দেওয়ার পর আমরা লেফট অ্যালাইন উইথটা 50% দিয়ে রাখবো এবং ডান পাশে একটা আইকন বসবে। সো আমরা ডান পাশে একটা বাটন নেই, যেহেতু পপ আপ হবে, বাটনটা নিলাম। নেওয়ার পর বাটনে কোনো টেক্সট থাকবে না, টেক্সট উঠাই দিলাম এবং বাটনে একটা আইকন থাকবে অ্যালাইনমেন্ট রাইট। আইকনটা আমরা এখান থেকে আইকন লাইব্রেরি থেকে বার সার্চ দিব, সার্চ দেওয়ার পর বারটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমাদের এইখানে লিংকের এইখানে যে ডাইনামিক ট্যাগ আছে এইখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে আমাদের পপ আপ আছে, পপ আপটাকে সিলেক্ট করে দিব। পপ আপ সিলেক্ট করার পর এই সেটিং অপশন থেকে আমরা অল পপ আপ না দিয়ে এইখানে আমাদের যে অফ ক্যানভাস পপ আপটা আমরা ক্রিয়েট করছি সেটা সিলেক্ট করে দিব। তারপর স্টাইল অপশনে যাব, টাইপোগ্রাফিতে গিয়ে আমরা যেহেতু টেক্সট দেইনি, সো আমাদের ফন্ট ফ্যামিলি দেওয়া লাগবে না, শুধুমাত্র আমরা টেক্সটের সাইজ দেব। সো আমি 20 পিক্সেল দিলাম শুধুমাত্র এই বারটাকে বড় করার জন্য। তো আমি এখানে 20 বা 24 দিয়ে রাখতে পারি। এখানে আমাদের আর কোনো কাজ নাই। কালারটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি #4C4C4C দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডের কোনো কালার থাকবে না, ট্রান্সপারেন্ট। এবং এটা যেই প্যাডিংটা আছে এটা আমি যদি 0 করে দেই তাহলে এটা প্যাডিংটা 0 হয়ে গেছে। আমরা টাইপোগ্রাফি থেকে এটা সাইজ আরো একটু বাড়িয়ে দেই, 30 রাখতে পারি এবং সেকশন অপশনে গিয়ে লেআউটে গিয়ে ভার্টিক্যাল অ্যালাইন মিডল করে দিব। আমাদের লোগোটা আমরা আরো 10% বড় করে দিলাম এবং এই সেকশনের উপরে নিচে আমি প্যাডিং দিয়ে দিচ্ছি 10 পিক্সেল করে। এখন যদি আমি এইটাতে ক্লিক করি তাহলে আমাদের যে অফ ক্যানভাস মেনুটা আছে সেটা এখানে শো করবে, এই যে সুন্দরভাবে শো করতেছে এবং এটা ক্রস করলে এটা চলে যাবে। এখন এটা যেহেতু উপরে স্টিকি করছি, এটা উপরে স্টিকি হয়ে গেছে। আমি এটাকে আপডেট করে একটু প্রিভিউতে যাই। আপডেট করার পর প্রিভিউ অপশন থেকে প্রিভিউতে গেলাম, প্রিভিউ থেকে ইন্সপেক্ট করে আমি মোবাইল ভার্সনে যাই। তো দেখুন এখানে মোবাইলের মেনুটা দেখাচ্ছে এবং এটা উপরে স্টিকি হচ্ছে। যখন এটাতে ক্লিক করব তখন আমাদের যেই অফ ক্যানভাস মেনু সেটা শো করবে, যখন ক্রস করব তখন সেটা ডান দিকে চলে যাচ্ছে। সুন্দরভাবে আমরা অফ ক্যানভাস মেনুটা ক্রিয়েট করতে পারছি এবং অবশ্যই এই সেকশনটাকেও আমরা একটা বক্স শ্যাডো দিয়ে রাখি, যেহেতু পিসি ভার্সনে আমরা দিয়ে রাখছি। বর্ডার থেকে বক্স শ্যাডো থেকে হরিজন্টাল 3, আমরা এখানে 3 ইউজ করতেছি। ব্লার দিব 25 এবং স্প্রেড দিব -30। তারপর আপডেট করলাম। আমাদের অফ ক্যানভাস মেনুটা সাকসেসফুলি আমরা ক্রিয়েট করতে পারছি। আশা করি বুঝতে পারছেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিপস অর ট্রিক্স নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।